আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো ব্লগস। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে মসজিদে ইফতার দিবে, সেজন্য সব কিছু জোগাড় করে নিচ্ছে। আর মা এই তো সব প্যাকেট থেকে বার করে নিল, দিয়ে সব জায়গায় জায়গায় রাখছে এখনকার মতো আপাতত। আর আমি এইদিকে ছেলেদেরকে ঘুম পাড়িয়ে দিলাম। তো দুজনেই তো ঘুমিয়ে গেছে, তোমরা তো দেখতে পেলে। আর এই তো মা এদিকে সব কিছু জায়গা জায়গায় ঢেলে রাখলো। আর এইখানে প্যাকেটের মধ্যে আছে, এটা হচ্ছে মুরব্বা। আমাদের এইখানে এটাকে মুরব্বা বলে, কোথায় কি বলে তোমরা কমেন্টে জানিও। আর এই তো ব্যাগের মধ্যে তরমুজ আছে। তো এগুলো আপাতত এখানেই থাক, পরে ঢেলে নেব। আর তারপরে এই ঘরটায় চলে এলাম, ঘরটা মুছতে। তো এই ঘরের মধ্যেই ফলমূলগুলো সব কাটা হবে, তো সেজন্য ভাবলাম যে ঘরটা একটু মুছে দিই। তো তার জন্য ঘরটাকে মুছতে শুরু করে দিয়েছি। তো আমার ঘর মোছা হয়ে গেছে। আর এই তো সব ফলগুলো এই ঘরে রাখা আছে, এখন এগুলোকে পাশের ঘরে নিয়ে যাব, তারপরে ওই ঘরে সবাই মিলে কাটবো। মা তো ও বাড়িতে বলে এসছে, বড় মাকে আর সেজো মাকে। তো দেখা যাক আসে কিনা। তো ওরা যদি আসে তাহলে একটু ভালো হবে, মানে তাড়াতাড়ি হয়ে যাবে, একটু হেল্প হবে। তো এখন এই তো মা মেয়েতে শুরু করে দিয়েছি। তো এখন আমি লেবু ছড়িয়ে নিচ্ছি আর মাও লেবু ছাড়াচ্ছে। তো এই সব ফলগুলোকে কেটে নেব, আর তারপরে এগুলোকে মসজিদে পাঠিয়ে দেব। আর 50 জন লোকের ইফতারের আয়োজন করা হচ্ছে। আজ কিন্তু আমি খুব খুশি। আর এই খুশির কারণ কি অবশ্যই তোমাদেরকে বলবো, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে জানতে পারবে। তাই এখন আমি লেবুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এরপরে তো কাটা শুরু করে দিলাম। আর আমার দুই ছেলেকে কিন্তু গোসল করিয়ে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ওরা দুজনেই ঘুমোচ্ছে, তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি। তো সেজন্য কাজ করতে সুবিধা হচ্ছে। আর ওরা যদি জেগে থাকতো তাহলে তো কাজ ভালো করেই করাতো। সে তো তোমরা বুঝতেই পারছো, ছোট বেবি থাকলে যা হয়। এতক্ষণ এইসবের মধ্যে এসে সব ছিটিয়ে দিত, আর কি জ্বালাতন না করতো সে তো বলার বাইরে। তো যাই হোক, ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে আমরা মা মেয়ে মিলে এখানে এসে তো মানে ওরা ওই ঘরে ঘুমিয়ে আছে, আর আমরা পাশের ঘরে এসে এখন ফলগুলো সব কেটে নিচ্ছি। তো এরপরে বেদানাগুলোও কাটছি। এগুলোকে একটু একটু এইভাবে কেটে দিতে হবে, তারপর ছাড়ানো হবে। আর নইলে আবার ছাড়ানো হবে না, গোটা থাকলে কি করে ছাড়াবো, তাই না? তো এই তো কেটে রেখে দিলাম, এগুলোকে একটু পরে ছাড়াবো। যাই হোক, ছাড়াবে, আমি যে ছাড়াবো তার কোনো মানে নেই, সবাই আছে। মা আর আমি আছি এখন আপাতত, ভাবি আসবে। তো লেবুগুলো আমার কাটা হয়ে গেল, আর বেদানাগুলো কাটা হয়ে গেল। এখন শসা কেটে নিচ্ছি। তো ভাবিকে ডাকছি, তো ভাবি যে কখন আসবে, দেখা যাক কখন আসে। তো এই তো আমি কেটে নিচ্ছি, তারপরে ওরা এসে আরও কাজ আছে ওগুলো করবে। তো এই দেখো, বলতে বলতে ভাবি চলে এসছে। তো ভাবি বেদানাগুলো ছাড়াতে শুরু করে দিয়েছে, আর আমি শসাগুলো কেটে নিচ্ছি। আর এরপরে এদিকে যে কলা, এগুলো পাকা কলা, তো কলাগুলো গোটা গোটাই ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নেব, তারপরে কাটতে হবে এগুলোকে। ধুয়ে নিলে একটু পরিষ্কার হয়ে যাবে, তাই না? এগুলো তো খোসা শুদ্ধ কেটে দিতে হবে, তো সেজন্য ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ভাবি ওইদিকে ফলগুলোকে ঢেকে রাখছে, নইলে আবার মাছি বসবে, তাই না? সেজন্য ঢেকে রেখে দিল। আর এসব ফলগুলো তো সব বাজারের মধ্যে থাকে, তাই না?
কত ধুলোবালি পড়ে। তো আমাদের উচিত সব কিছুই ধুয়ে ধুয়ে খাওয়ার, তাই না? সেজন্য সব ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এরপরে তরমুজটা ওইদিকে দিয়ে দিলাম। আর বলেছিলাম না যে বড় মা সেজমাকে ডেকেছে, তো সেজমা চলে এসছে আর বড় মা আসতে পারেনি। বড় মার বাড়িতেও অনেক কাজ, ধরো গরু ছাগল আছে, আবার সংসারেরও কাজ আছে, তাই না? তো কাজের প্রচুর চাপ ওদের বাড়িতে, সেজন্য বড় মা আসতে পারেনি। আর এই তো সেজমা এসেছে। তো এখন সবাই মিলে সব কাজ করে নিচ্ছি। তো সবাই মিলে একসাথে কাজ করার আনন্দটাই আলাদা, তাই না? তো সবাই মিলে করে নিই। আর এই তো আঙ্গুরগুলো আমি থালাটার মধ্যে তুলে রাখলাম। আর এরপরে ভাবিকে দিয়ে দিয়েছি, ভাবি এখন ছাড়িয়ে নিচ্ছে একটা একটা করে। এগুলোকে ছড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তারপর পাঠাতে হবে। আর আমার ছেলের কাণ্ড দেখো, এইদিকে এটা আমার বড় ছেলে, তো ও আঙ্গুর খেতে খুব ভালোবাসে। তো ভাবি আঙ্গুর ছাড়াচ্ছে আর ধুয়ে নিচ্ছে, আর ও এখানে এসে খাওয়ার জন্য ইয়ে করছে। তো ভাবি ওকে দিচ্ছে, তো খেয়ে নিচ্ছে। তো ভাবি বলছে যে ওরা আঙ্গুর খেতে শিখে গেছে, তাই বলছে। সব আঙ্গুরগুলোকে ছাড়িয়ে ধুয়ে রেখে দিল এই থালাটার মধ্যে। আর এই তো আমি এখন চেরি ফলগুলোকে ধুয়ে নিচ্ছি। তো তোমাদেরকে তো ভিডিওর শুরুতেই বলেছি যে আমি খুব খুশি আজকে। তো এই খুশির কারণটা কি, চলো বলে দিই। তো তোমাদের দাদা ভাই কালকে ফোন করে বলল যে একদিন পরে বাড়ি আসবে। তো খবরটা শুনে খুব খুশি হলাম। তো সেজন্যই বলেছিলাম যে খুব খুশি। আর বাইরে থেকে কতদিন পরে বাড়ি আসবে, খুশি তো হওয়ারই কথা, তাই না বলো? কতদিন পর আসছে, তো এটার জন্যই ভীষণ খুশি। তো আরও বেশি খুশি হয়ে গেলাম। কিছুক্ষণ আগে আবার ফোন করেছিল, দিয়ে বলছে যে আজকেই আসছে। তো এই খবরটা শুনে তো আরও বেশি খুশি হয়ে গেলাম যে একদিন পর আসার কথা ছিল, বাট আজকেই চলে আসছে, আরও বেশি খুশি হয়ে গেলাম। তো যাই হোক, দেখা যাক কখন আসে তোমাদের দাদাভাই বাড়ি। আমার তো ভীষণ খুশি লাগছে। আর মেয়ে তো আরও খুশি হবে, কারণ মেয়ে তো বাবার জন্য সব সময় কান্না করে আর ডাকে যে বাবা কবে আসবা, কবে আসবা। তো মেয়েটাও আমার খুব খুশি হবে। তো যাই হোক, দেখা যাক কখন আসে। আর এই তো এখন কলাগুলো কেটে নিচ্ছে ভাবি আর সেজমা দুজনে মিলে, আর আমি আঙ্গুরগুলো এখন থালার মধ্যে রেখে দিচ্ছি। তোমরা আবার ভেবো না যে পাগল হয়ে গেছি একটা দুটো করে আঙ্গুর রাখছি বলে। পাগল হয়ে যায়নি আসলে, এগুলোকে সব গুনে গুনে পাঠাতে হবে, কারণ 50 জন লোক আছে। তো ভাই বললো যে এগুলোকে গুনে রাখ কতগুলো হচ্ছে, তো একটা মাপ করে পাঠাতে হবে, যে কত যতটা লাগবে ততটা পাঠাতে হবে। তো সেই জন্য গুনে গুনে রাখছি যে ঠিকঠাক আছে কিনা। তো এই তো সব ফলমূল কাটা হয়ে গেছে, আর এখন খোসাগুলো সব আমি তুলে নিচ্ছি। এগুলো ছাগলে খাবে, আমাদের তো বাড়িতে ছাগল আছে, তোমরা তো জানো। তো ছাগলে খাবে, তো সেজন্য তুলে রাখছি। তো সব ফলমূলগুলো কেটে নিয়েছি, আর এরপরে এগুলো মসজিদে পাঠিয়ে দেব কিছুক্ষণ পরেই। ভাই আসবে, দিয়ে নিয়ে যাবে। তো চলো তোমাদেরকে এক পলক দেখিয়ে দিই। তো এই তো এখানে সব কিছুই আছে। তো এই তো মোরব্বা আছে, তারপরে বেদানা আছে, লেবু আছে, এখানে খেজুর আছে, তারপর লেবু কেটে রেখেছি, এটা শরবতে দেব সেজন্য। আর এখানে শসা আছে, এখানে কলা কেটে রেখেছি, আর এই তো আঙ্গুর আর চেরি ফল, আর এই তো লেবু, আর এখানে আপেল আছে, আর এগুলো হলো তরমুজ। তো এই তো আজকের ইফতারের সমস্ত আয়োজন। তো এখন আমি গুড়ের শরবত বানিয়ে নিচ্ছি, আর মা আগে থেকে গুড়টা ভিজিয়ে রেখেছিল। তো গুড়ের শরবত ঠান্ডা হয়, সেজন্য গুড়ের শরবত দিচ্ছি। তো এরপরে সব পাঠিয়ে দেব মসজিদে।
তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।